অবশেষে দেখা মিলল OnePlus CE 5G স্মার্টফোনটির ব্যাক লুক। ইভেন বলতে পারেন লুকটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। OnePlus কিন্তু এই স্মার্টফোনটিকে নতুন একটি ডিজাইনের সাথে লঞ্চ করবে। তবে এবার কথা হচ্ছে কি স্পেসিফিকেশন বা কেমন থাকবে সেটাও তো জানার দরকার। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি অনলাইন টেক প্রো বাংলা মিন্স ওটিপি পেয়ে চ্যানেলে অ্যাকাউন্ট নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এমন একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হতে চলেছে, কারণ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি যতটুকু তথ্য জেনেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। স্মার্টফোনটি হতে চলেছে কিন্তু একটি মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, যেখানে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 7 সিরিজ মিন্স 7 Gen 3। ইভেন এই চিপসেটটা পুরো অলমোস্ট 8 থেকে 9 লাখের কাছাকাছি। কথাই বলতে পারি, এটা যদি মিড রেঞ্জ স্মার্টফোনের মধ্যে এই প্রসেসরটি আসে তাহলে এটা কিন্তু নাম্বার 1 চয়েস হয়ে যাবে। OnePlus এর সফটওয়্যারটাও কিন্তু অনেক ভালো এবং অপটিমাইজ, সেটাও আপনারা জানেন। উপর কালার ওএসকে ইউজ করলেও এখানে কিন্তু বাকপাল লুকের দেখা অনেক কম পাবেন। তার সাথে অ্যাডেরও দেখা দেখতে পাবেন না। আর থার্ড পার্টি অ্যাপের কথা তো বাদই দিলাম। মূলত এই রিজনটার কারণে OnePlus এর ফোন সবাই চয়েস করে থাকে একটু টাকা বেশি হলো। তো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেকশন নিয়ে বললে এখানে কিন্তু জানা গিয়েছে 120 হার্জের একটা অ্যামোলেড প্যানেল ইউজ করবে তারা। আর এটা কিন্তু একটা সেন্ট্রাল পাঞ্চ হোল যুক্ত ডিসপ্লে হতে যাচ্ছে। দেন আপনি কিন্তু এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখা পাবেন। তবে ডিসপ্লেটা এখনো কোন রেজলিউশন আসবে সেটা এখনো জানা যায়নি। ক্যামেরা নিয়ে নড়াচড়া করলে এখানে কিন্তু আপনি ব্যাকে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা পাবেন। দেন সেকেন্ডারি হিসেবে একটি আলট্রা ওয়াইড, দেন থার্ডে থাকছে একটি ম্যাক্রো। ইভেন সেলফি হিসেবে জানা গিয়েছে কিন্তু এখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দিতে পারে। তবে ক্যামেরা সেটআপ নিয়ে বললে এই সেটআপটা কিন্তু মিড রেঞ্জে আমরা প্রায় স্মার্টফোনে দেখতে পাই। সে নোমার্সের তথ্য অনুযায়ী এও জানা গিয়েছে যে এখানে আপনি 3 বছরের ওএস আপডেটটাও পেয়ে যাবেন পারে। তবে এটা যেহেতু একটি মিড রেঞ্জের স্মার্টফোন, তাই এখানে মিনিমাম আপনি 2 বছরই পাবেন। অবশ্য কোম্পানি 3 বছরই ক্লেম করেছেন, কিন্তু আপনি 2 বছরই পাবেন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর ব্যাপারে। আর এর সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5500 mAh একটি ব্যাটারি। চার্জিং ব্রিক হিসেবে থাকতে পারে 66 ওয়াট অথবা 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এটা এখনো সম্পূর্ণ ক্লিয়ার ভাবে জানা যায়নি। যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বারের পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তবে প্রাইসের সম্পর্কে জানা গিয়েছে এটা ইন্ডিয়াতে আপনার 20 থেকে 25,000 রুপির কাছাকাছির মধ্যে কিন্তু লঞ্চ হবে। আর বাংলাদেশের মার্কেটে এটি অলমোস্ট 30 থেকে 35,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যেতে পারে। তবে স্মার্টফোনটি সম্পূর্ণ ইনডেপথ রিভিউ দেখতে হলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।